আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং আপনাদের রোজা কেমন কাটতেছে সবার। তো এটা হচ্ছে লাস্ট রোজার মানে গতকালকের ইফতারি টাইমে। তো এখানে হচ্ছে তরমুজ কেটে নিয়েছিলাম, মানে কালকে হচ্ছে তেমন কিছু করি নাই, পেঁয়াজি ছোলা শসা টমেটো দিয়ে জাস্ট মাখিয়েছি, অন্য কিছু করে নাই তেমন। প্রতিদিন এত ভাজাভাজি আর সব কিছু আর কি মেখে নিচ্ছিলাম শসা টমেটো দিয়ে। তারপর এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়েছিলাম। কালকে কম করার কারণ হচ্ছে কালকে ইফতারি করার পর আবার মানে রাত্রে খেয়েও ছিলাম আমি, এই জন্য। তো এখানে হচ্ছে ইফতারের পরে আম্মু রান্না করতেছে, এটা হচ্ছে সজনা ডাটা। এটা হচ্ছে একটু ঝোল ঝোল করে রান্না করবে, আর এটা হচ্ছে সেহরি আর এই রাত্রের জন্য ভাত রান্না করতেছে। আর এই পাতিলটা আম্মু নতুন কিনছে, এটা স্পেশালি তাবাসুমের জন্য কিনছে, ভাত রান্না করা লাগে। তারপরে মন চাইলো যে একটু কফি খাই, আমার কয়েকদিন ধরেই কফি খেতে ইচ্ছা করতেছিল, বাট আলসেমির জন্য আর খাওয়া হচ্ছিল না। তো কালকে খাইলাম, কিন্তু খেয়ে যা হয়েছে একদম সেহরি পর্যন্ত আর ঘুমিয়ে আসে নাই, আমারও আসে নাই আম্মুরও আসে নাই, কারণ আমি একটু খেয়েছিলাম, আম্মুকেও একটু দিয়েছিলাম। আর এভাবে করে কফি যদি মানে যারা খান কফি এভাবে করে বানিয়ে দেখতে পারেন, মানে এত যে টেস্ট হয়, মানে একদম কি বলবো অথেন্টিক, যেটা আমরা রেস্টুরেন্টে ক্যাপুচিনো খেয়ে থাকি ওরকম একদম ফোম ক্রিমি, তারপরে একটু থিক এই টাইপের। তো বাসায় যারা কফি খান একটু মিষ্টি দিয়ে তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় খারাপ লাগবে না, ভালোই লাগবে। বাইরে গিয়ে বেশি দাম দিয়ে কেনার থেকে বাসায় খাওয়াই বেটার। তো এখানে হচ্ছে রান্না বান্না কিছু বাকি ছিল, ডিম ভুনা করছে, এটা হচ্ছে মাছের যেই এক্সট্রা পার্টগুলো থাকে সেটা শাকভাজি করেছিলাম, তারপরে ডাল রান্না করা ছিল, এটা হচ্ছে মোচা ভাজি, তারপরে এটা হচ্ছে সেই শাক ভাজি, এটা হচ্ছে ডাল, মানে একটু একটু করেই রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে যে ইলিশ মাছ ভাত ছিল সেটা, এটা হচ্ছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছে একটা আন্টি, তো উনি আমাদেরকে দিয়ে গিয়েছিল, তো খুবই ভালো হয়েছিল আন্টির এই কচু ঘন্টটা। আমি 2বার নিয়েছি সেহরির টাইমে খাওয়ার সময়। কালারটাও অনেক সুন্দর আসছে এবং স্বাদটাও অনেক ভালো হয়েছে। তো সেহরিতে একটু একটু করে মানে 2-3 পদের আইটেম আম্মু রাখে, আর রোজার দিনে তো খাওয়া হয় না, তো বেঁচে যায় এটা। তো এখানে হচ্ছে ডিম অর্ধেক নিয়েছিলাম আমি, আস্ত ডিম পুরোটা খেতে পারি নাই, আর একটু মাংস আর ডাল দিয়ে লাস্ট ফিনিশিং। সাথে আমি একটা কাঁচামরিচ নিয়েছিলাম, কারণ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এজন্য। আর লাস্ট হচ্ছে দুধ, যেটা থাকে প্রতিদিন।